আসসালামু আলাইকুম। দলিল আছে রেকর্ড নাই, করণীয় কি? এ বিষয়ে মাহবুবুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন, স্যার আমার বাবার দলিল আছে রেকর্ড নেই, কি করতে হবে একটু বলুন। দেখুন, এই দলিল আছে রেকর্ড নাই এ বিষয়ে একই প্রশ্ন অনেকেই বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে। দলিল আছে রেকর্ড নাই, করণীয় কি? খাজনা পরিশোধ করা যাবে কিনা, নামজারি করা যাবে কিনা, মামলা করা যাবে কিনা, মামলা করলে জমি দলিল টিকবে কিনা, মামলা করতে কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে, মামলা ছাড়া বিকল্প কোনো বুদ্ধি আছে কিনা, উপায় আছে কিনা, ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে। যাই হোক, এই দলিল আছে রেকর্ড নাই এই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বলার চেষ্টা করব। দেখুন, এই বিষয়ে ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও করেছি, তারপরে অনেকে জানতে চাচ্ছে এই দলিল আছে রেকর্ড নাই, করণীয় কি। আমাদেরকে প্রথমে এই জমির রেকর্ড সম্পর্কে এবং দলিল সম্পর্কে জানতে হবে। তো আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশের জমির যে সর্বপ্রথম জরিপ করা হয় ব্রিটিশ আমলে, সেই 1857 থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত ভূমির মালিকানা এবং ভূমির খাজনা আদায়ের লক্ষ্যে যে জরিপ করা হয়, সর্বপ্রথম সিএস জরিপ, ক্যাডাস্ট্রাল সার্ভে। আর তারপরে 1947 সালে দেশ ভাগ হওয়ার পর দেখা যাচ্ছে পাকিস্তান সরকার একটি জরিপ করে, সেটাকে অনেকেই 62 খতিয়ান বলে থাকে, পিএস, এমআর, ডিএস, এগুলো কিন্তু বলে থাকে। তো যাই হোক, সিএস পর আমরা জানছি যে তারপর এসএ জরিপ বা এসএ খতিয়ান, তারপর বাংলাদেশ হওয়ার পর রিভিশনাল সার্ভে, সেটা 1997-98 দিকে শেষ হয়। তারপর আপনারা জানেন যে বিআরএস বা বিএস যে জরিপ, সেটি গত বছর আগ পর্যন্তও এটি জরিপ চালু ছিল। তো বর্তমানে আপনারা জানেন যে এই সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস, ডিএস যে সকল ম্যানুয়াল যত ধরনের জরিপ আছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। সর্বশেষ যে বিএস বা বিআরএস জরিপ সেটা কিন্তু বন্ধ রয়েছে, এবং ডিজিটাল জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস জরিপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করেছি। তো যাই হোক, এই যে সময়গুলো বিভিন্ন সময়ে যে 4 ধরনের যে জরিপ পর্চা বের হলো বা ভূমির জরিপ করা হলো, এই সময়ের মধ্যেই কিন্তু অনেকের জমি বিক্রি করেছে, অনেকের জমি ক্রয় করেছে। এখন সেই সিএস জরিপে যিনি মালিক ছিলেন, তারপর এসএস জরিপে সেই জমির মালিকানা চেঞ্জ হতে পারে, তারপর আরএস জরিপ, সেখানেও মালিকানা চেঞ্জ হতে পারে, কেউ জমি বিক্রি করতে পারে, তারপরে বিআরএস, বিএস, এভাবে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপেই কিন্তু ভূমির মালিকানা কিন্তু চেঞ্জ হয়, বিক্রি করে অনেকেই মারা যায়, জমি কিন্তু মালিকানা চেঞ্জ হয়। তো যাই হোক, এইভাবে কিন্তু এই জরিপগুলো করা হয়। এরপর আমরা জানছি যে আসলে দলিল কি। দলিল যা গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ হিসাবে জনসম্মুখে উপস্থাপন করা যায়, তাই দলিল। এখন দেখা যাচ্ছে যে সেই সিএস জরিপ, তারপরে এসএ জরিপের সময় এসে দেখা গেল এসএ জরিপ, এসএ রেকর্ডের যিনি মালিক ছিলেন তিনি ওই জমিটা পরবর্তীতে গিয়ে কিছুদিন পর একজনের কাছে বিক্রি করেছে। এখন দেখা গেল, আপনারা জানেন যে সিরাজগঞ্জ পাবনার দিকে সর্বশেষ গেজেটভুক্ত জরিপ আরএস জরিপ, যেহেতু তার পূর্বে এসএ জরিপ ছিল, এই এসএ জরিপের যিনি মালিক ছিলেন উনি এই জমিটা বিক্রি করেছেন। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আরএস জরিপ শুরু হয়। যিনি আরএস জরিপ মোতাবেক এই জমি ক্রয় করেন, তিনি কোনো কারণে হয়তো তিনি এই দলিল সম্পর্কে কেউ অবগত ছিল না, বা যিনি জমির মালিক তিনি ওই জমিটা ভোগ দখলে ছিল না, বা ওই ব্যক্তি দূরে কোথাও ছিল, বা কোনো কোনো কারণেই দলিল দলিল সূত্রে মালিক হওয়ার পরেও কোনো না কোনো কারণে ওই জমিটা তার নিজ নামে রেকর্ড করাতে পারেননি। এখন দেখা যাচ্ছে এসএ জরিপে যিনি মালিক ছিলেন, পরবর্তীতে আরএস জরিপ যিনি জমি ক্রয় করেছে তার নামে হওয়ার কথা, কিন্তু পূর্বের মালিকের নামে হয়েছে, অথবা অন্য কোনো মালিকের নামে হয়েছে, অন্য কোনো ব্যক্তির নামে হয়েছে। তাহলে যিনি দলিল সূত্রে মালিক হয়েছেন ওনার নামে রেকর্ড হওয়ার কথা, জরিপ হওয়ার কথা না হয়ে সেটা কিন্তু অন্য মালিকের নামে চলে গেল। এভাবেই দেখা যাচ্ছে দলিল যিনি দাতা, যার থেকে জমি ক্রয় করেছে বা দলিল করে নিয়েছে, উনি ওই জমির প্রকৃত মালিক ছিল, কিন্তু পরবর্তীতে রেকর্ডটা দলিল গ্রহীতার নামে না হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিল। তাহলে এখন এই দলিল নিয়ে দেখা যাচ্ছে সে জমিটা হয়তো এখন বিক্রি করবে, বা সেই জমিটা দিয়ে ব্যাংক থেকে লোন করবে বা নামজারি করবে,
জমিটা হয়তো ভোগ দখলেও আছে। এভাবে কিন্তু একটা জটিলতা দেখা দিচ্ছে, নামজারি হচ্ছে না, বিক্রি করতে পারছেন না, তার নামে রেকর্ড হয়নি। যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু সে শুনতে পাচ্ছে যে দলিল আছে, রেকর্ড নাই। তাহলে এই ব্যক্তিকে কিন্তু এখন এই দলিল অনুযায়ী সে কিন্তু মালিক হবেন। যেহেতু সে প্রকৃত মালিকের থেকে এই জমিটা ক্রয় করেছিল, তার একটি দলিল আছে, রেকর্ড না হলেও তা কিন্তু তিনি এই জমির মালিক হবেন। যেহেতু পূর্বের সকল সিএস, সিএসসি, আরএস, এই সকলগুলো জমির যে ধারাবাহিকতা, মালিক, এগুলো কিন্তু ঠিক আছে। সর্বশেষ রেকর্ডটা তার নামে না হওয়ার কারণে কিন্তু তার এই জটিলতা দেখা দিচ্ছে। তাহলে এখন করণীয় কি, উপায় কি? দেখুন, এটা আমরা সাধারণত দেখি যে আসলে জমি ক্রয় করেছে 17 শতক বা 33 শতক, কিন্তু তার নামে সাধারণত আমরা দেখি যে তার নামে কম হয়েছে বা দেখা যাচ্ছে একেবারে হয়নি, এরকমটা কিন্তু হয়। দেখুন, দলিল অনুযায়ী যদি আপনার ওই রেকর্ড পরবর্তীতে যদি আপনি এস এ রেকর্ড থেকে জমি কিনে থাকেন, আর এস রেকর্ডে দেখা যাচ্ছে আপনার কিছু অংশ এসেছে, সেই কিছু অংশ কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে আপনার নামে একটুও রেকর্ড হয়নি বা আংশিক হয়েছে, কিছুটুক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু একটা আইনের দরজা কিন্তু খোলা আছে। তো সেক্ষেত্রে আপনি একজন আপনার এই দলিলাদি নিয়ে একজন উকিলের সাথে পরামর্শ করবেন, তাকে এই দলিলাদি দেখাবেন, সে অনুযায়ী তিনি যে পরামর্শ দেন সে অনুযায়ী আপনি কাজ করবেন। এক্ষেত্রে দলিল বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আপনি পূর্বে যার থেকে আপনি জমি ক্রয় করেছেন তেনার ওই জমির বৈধতা ছিলেন, উনি ওই জমির প্রকৃত মালিক ছিলেন। রেকর্ডটা অন্যের নামে হওয়ার কারণেই কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছে। সেটা আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে মামলা করতে হবে। আপনারা জানেন, যখন এই জরিপটি চলমান ছিল বা গেজেট হওয়ার পূর্বে আপনাকে কিন্তু অনেক কিন্তু সময় দেওয়া থাকে, সেখানে সংশোধন করে নেওয়ার কিন্তু আপত্তি দিয়ে কিন্তু সংশোধন করে নেওয়ার সুযোগ থাকে। যেহেতু আপনার ওখানকার রেকর্ড চূড়ান্ত হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, সেক্ষেত্রে এটা কিন্তু এখন আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে সেটা সংশোধন করে নিতে হবে। এখন এই মামলার ক্ষেত্রেও কিন্তু আমরা একটা কথা বলে থাকি যে আপনি জমি ক্রয় করেছেন 17 শতক, 10 শতক, কিন্তু আপনার দেখা যাচ্ছে 2 শতক, 1 শতক, কিছু জমি আপনার দেখা যাচ্ছে কম হয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বলে থাকি যে এই মামলায় গেলে কিন্তু একটা, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি কিন্তু এটা বলে থাকি সাধারণত, যে মামলা জানেন যে আপনার এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, অনেক টাকা লাগে, অনেকগুলো সময় লাগে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা স্থানীয়ভাবে বসে এটা কিন্তু অনেক দলিলাদির মাধ্যমে সমাধান করে, যারা জমিটা বিক্রি করেছে তাদের মাধ্যমে কিন্তু স্থানীয়ভাবেও কিন্তু আদালতে না গিয়েও সালিশিয়ানদের মাধ্যমে কিছুটা ছাড় দিয়ে হলেও মিউচুয়াল করে নেওয়া যায়। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমার জমি এখানে আছে, 2 শতক কম হয়েছে, আমি মামলা করব, সেখানে কিন্তু অনেকগুলো টাকা যায়, অনেকটা কিন্তু সময় যায়। সে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। সর্বোপরি আমরা এটা বলে থাকি যে আপনার দলিল আছে, রেকর্ড নাই, আপনি অবশ্যই সেই দলিল অনুযায়ী মালিক হবেন, যদি আপনার সেই দলিলটা সঠিক হয়, বৈধ হয়। রেকর্ডটা না হলে আপনি আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে সেটা সংশোধন করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন, মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।